আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। যাইতাছে ভাইয়া, এই যে ভাইয়া কেক নিয়ে আইছে, যে দেখেন তো সামি যান এটা কি বলো তো বাবা? এই যে কেক আইসক্রিম, এটা এই যে দেখেন। ধর আমি খাওয়াই দিই। ফ্লাক্স কান্দারকে না, কেক কাটো ধরো ধরো, এই যে এটা চাকু ধরো। এই তো হ্যাপি বার্থডে টু ইউ বলো বলো, তোমরা বলো হ্যাপি বার্থডে টু ইউ। একটা পিস করি, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমার মেহেরুন আম্মু হলো খাবে। এই যে নো 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 নো, ধরো খাওয়াই দিই তোমার, আমি খাওয়াই দিই, তুমি খাওয়া পারো। এই যে দেখেন মেহেরুনের চুলগুলি কিভাবে দাঁড়ায় রয়েছে, ভিজা তুলে তেল দিছি তার জন্য হ্যাপি বার্থডে হয়ে গেছে। একদম পিস করে দেই। 2 দিন যাবত বলতেছে খালি কেক খাবো, টিকটক দেখে আর খালি সে কেক খাবে। তার জন্য ভাবলাম, দেখেন এই পিস কেক হলো আসছিল আগে 20 টাকা, এখন হয়ে গেছে 25 টাকা। কি পরিমাণে সব কিছু দাম বাড়তেছে। তো মেয়েকে হলো কালকে আমি কেক বানাই দিব একটা, তাও আপনাদের সাথে শেয়ার করব যদি পারি বানাইতে। তাহলে আমার আছে না, পটল আছে, তো পিস করে দেই। মেয়ের বাবা তো মেয়েকে বলে বড় একটা কেক এনে দিতে, কিন্তু আমার 2 জন আছে না, আরো খাইয়া সাপা করে আলাইব। তো মেয়ে তো পুরাই কেক পায়া খুশি। এখন হলো হ্যাপি বার্থডে নামে এক মেহেরুনের আসবে অক্টোবরের 2 তারিখে, কিন্তু আজকে আবার নতুন করে হ্যাপি বার্থডে হইল না বাবা। মজা লাগে কে মা? তুমি খাও মা, আমার খাইতে কইতেছে দেখছেন। মা খা না, মা আমি খাম না, তুমি খাও, তুমি খাও মা, থাক তুমি খাও, তুমি খাইলে আমার পেট ভরে যাবো গা, বুঝছো? আবার একটা বড় কেক আনুম নে, এসে সবাই খামে। তুমি খাও। অনেক খুশি হয়েছে, অনেক খুশি কেক পায়া, হ্যাপি বার্থডে হয়ে গেছে, তাই না? মজা লাগতেছে। খাও, আবার আইনা দিম নে, আবার আইনা দিম নে। তুমি একটু হাসি দাও তো মা, একটু হাসি দাও। খুশিতে মানে সে কি করবে বুঝতেই পারতেছে না, হাসি দিব না কানবো। তো বহুত খুশি আছে না। কালকে বলছিলাম যে মেয়েকে একটা কেক আইনা দিব, কিন্তু কালকে হলো প্রচুর ঠান্ডা ছিল, তার জন্য যাওয়া হয় নাই, গোসল করছে অনেক দেরি করে। তো আজকে বললাম যে আজকে যাই একটা কেক নিয়ে আসো। হ্যাঁ তুমি। তো আমি হিরণের জন্য আজকে কেক নিয়ে আসলো, আর কিছু বাজার আনছে, তা আপনাদের সাথে শেয়ার করবো। মেহরুন খেতে থাকুক না মেহরুন। তো আমাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই শীতে আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকে। আমার এই ফ্যামিলিতে অল পরিবারের যারা আছে সবার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি বেশি বেশি দোয়া করব যাতে আপনারাও সুস্থ থাকেন। আর আপনাদের যাদের বেবি আছে তাদের দিকে খেয়াল রাখবেন, সব সময় মোজা সোয়েটার কিনে রাখবেন, বাতাসের দিক দিয়ে বাইর করবেন না, তাহলে সেরে রাখলে আর কি ঠান্ডা লাগবে না। হ্যাঁ মা, তুমি খাও মা। আমার মেয়ে একাই খেতে পারে, হাত দিয়ে খেতে পারে, তাকে খাওয়াই দিতে হয় না। তো ভাতটা খেতে পারে আর কি, পেট ভরে খেতে পারে না, অল্প অল্প 2টা হাল খায়, 3টা ফালায়, তার জন্য আমি ভাতটা খাওয়াই দিই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বেশি বেশি, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো, আর ইনশাল্লাহ তাহলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও বানাতেও অনেক কিছু দরকার আছে, তো আমাকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আর আপনাদের এই ভিডিও দিতে চাই, নতুন নতুন ভিডিও শেয়ার করতে চাই আপনাদের মাঝে। আর এই ভিডিওর জগতে যেহেতু ঢুকছি, সাফল্য হতে চাই, হতে পারলে আর কি ইনশাল্লাহ তাহলে আরও ভিডিও করারই ইচ্ছে থাকবো। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে। আর কমেন্টে যদি এক আপু বলছে কমেন্টে আমাকে নাকি শাড়ি পরে অনেক ভালো লাগতেছে, শাড়িটা অনেক সুন্দর। তো আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। আমাকে খুব কমেন্ট কম করে, কেউ কমেন্ট করে না। তো কমেন্ট করলে কমেন্টের উত্তরটা পড়তে আমার অনেক ভালো লাগে। তো আমি আশায় থাকি যে কোনো আপু বা ভাইয়া আমাকে কমেন্ট করে কিনা।
তারা কমেন্ট করে না। তো এক আপু করছেন না ভাইয়া করছেন জানি না, কিন্তু একটা বাচ্চার ছবি। তো তাকে অসংখ্য ধন্যবাদ। সে নাকি ব্লগ করে, কিন্তু ব্লগটা কী নাম যেন মনে নাই, তো আবারই করব। তো আপুর ব্লগটা আসলে আমি দেখতে পারবো আমার মোবাইলে। কে এই যে আমার মেয়ে বলছে কে। হ্যাঁ হ্যাঁ খাও, খাইলেই তোমার পেটটা ভরে যাবো না মা। বাজার থেকে আনছে কি কি দেখি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে বিস্কিট আনছে যে মেয়ের জন্য আধা কেজি, তো সেটা একটু শেয়ার করলাম। এই যে খোলা বিস্কিট, আজকে যে বিস্কিটগুলি কত সুন্দর খুলছে, কত সুন্দর বেকারিতে প্রতিটা বিস্কুটই আজকে ফুলা বুঝছা। আর সেদিন বিস্কিট আনছে কি বিদেশে হলো বিস্কিট দিছি, বিস্কিটগুলি একদমই ভালো না, ফুলে নাই, এমনিতে ফুলে অনেক সুন্দর। তো বাবা প্রথমে বিস্কিটগুলি ভরে রাখি, মেয়ে হলো দুধটা ভিজাই খায়। কি চিনি মনে, তাই না? এই জন্য বিস্কিট শেষ হয়ে গেছে, পুরাটাই ডিব্বা খালি রাখলাম এখানে। আর আনছি কি এটি ডিম, দেখেন 15টা ডিম আনছে। এগুলি হলো ধুতে হবে, তারপরে হলো ফ্রিজে সাজিয়ে রাখতে হবে। কি খাইবা? ডিম। আচ্ছা খাই না, কেক খাইলাম আগে, আগে কেক খাও তারপর ডিম খাবা, ঠিক আছে? ডিম ডিমের ভিতরে একটা ময়লা আর ময়লা, অনেক ময়লা। ডিম কি পাইছে আনছোস? হ্যাঁ দিছে বেশি, হ্যাঁ বেশি দিছি। আর কি আনছে দেখেন, ব্যাগের ভিতরে মেথি শাক আনছে। মূলাটা বের করি, জানছি ওই সাজিয়ে তো এবছর মেথি শাক খাইছি একদিন, এক দিন না 2 দিন। আর আনছে ধনিয়া পাতা, দেখেন এই ধনিয়া পাতা নাকি 20 টাকা, ধনিয়া পাতাটা একদম বাড়তি। দুয়ারি মেথি শাক কত নিছে? 20। তা আমি তো বড় দিছে। আর এতটুক আটি, তো 3 আটি 25 টাকা রাখছিল। এখন ভালোই, মূলাগুলি অনেক সুন্দর, দেখেন মূলাগুলি কত সুন্দর। ওরে বাবা মূলাই তো দেখেন কি মূলা, এর ভিতরে কি ভালো হবে না ফাঁপা হইব? মূলা শাক করে নাই, এখানে শাক আছিল কেমনি আছে কতটুকু 1 কেজি, এই 3টা মূলা 1 কেজি। দেখেন কি। তো আমি মেথি শাকটা বাঁচতে থাকি, সাজি আছে এখন আর সাজি আনলাম না। তো আমি বাঁচছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। কালকে রান্না করবো এগুলি। 2 আটি শাক তো খাওয়া পারব না মনে হয়, তো সাজাই নিলি। এই যে হলো মেথি শাকটা, আমি এখন ডাইসা নিতেছি, নরম আছে। মাইরটা তো দেয় তোমারে। এই যে শাকটা বাঁচতেছি, আর আমার হলো একটা পাগলা দেওয়া রয়েছে জানেনি, তারপরে পাগলা তার তো চিনি। এই যে দেখেন দেখছা, মেয়ের জন্য কেক আনছি, মেয়ে হলো কেক দিতেছে, সে হলো হাতে ময়লা, তার জন্য হাতটা ধুইয়া ইয়া সে কেকটা যা দিল সব এক মুখে ঢুকাই রাখলো। কেক মানে 1 পিস কেক, আর দেখলেনি তো কতটুক। আমার মেয়ে তার চাচার প্রতি অনেক দরদ, কিন্তু চাচা এমন মায়ের মারে আর কোয়ার মতো না, মানে আল্লাহ বাঁচায় তারে। তো আল্লাহ বাঁচাক, পোলা পান কিছু করার নাই। বাটি হাওয়া হয়ে গেছে, তুমি বসো বসো। আর নাই কে? হ্যাঁ বাবু। তো কেকের দাম আগে বড় কেক ছিল 190 টাকা, ওইটা খাওয়া গেছে। আর এখন সেগুলি হয়েছে কত 350 টাকা, এখন বর্তমানে মনে হয় 400 টাকা, এগুলি 250, তাহলে এখন হলো 300। কেকের ময়দার দাম বাড়ার আগ দিয়েই তো তরি করছি, 250 হয়ে গেছে। শাক করা বাসা শেষ, আবার আপনাদের সাথে শেয়ার করবো যে আমি শাক বেছে ফেলে নিয়েছি। আচ্ছা শাক আর ধনিয়া পাতা বাসা হয়ে গেছে, বেশ জালের ভিতরে রাখলাম, হালকা হালকা ভিজা আছে, সেই পানিগুলি শুকাই গেলে আর কি
শাকটা নষ্ট হবে না। এই শাকটা আমরা খেতে পারবো না একদিনে, তার জন্য 2 শাক 2 দিনই খাবো। তার জন্য পানিটা শুকায় রাখবো ফ্রিজে, তাতে পচবে না। আর এগুলি এমনিতেই শুকনা ধনিয়া পাতা, তারপরও দেখা যায় একটু একটু পানি দেখা যাইতেছে, তার জন্য ভাবলাম একটু ঝরা দিয়ে রাখি, এইভাবে শুকাতে রাখি, তাহলে আর কি আর ভিজবে না, নষ্ট হবে না, সরি। তার জন্য এভাবে রাখছি। তো আমার সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন। বাজারে যা কি আনছে ছেলে তা তো দেখাইলামই। আর ডিমগুলো ভিজাই রাখছি ধোয়ার জন্য, তো ওগুলি ধুবো, আমার সঙ্গে থাকবেন। বেলা 11টা বাজে, রান্নাঘরে চলে এসেছি, কড়াই চুলায় বসাই দিছি, ভাত অলরেডি হয়ে গেছে। বাইরেও নামু। তো এখন হলো মেথি শাক ধুয়ে আনিছি, কালকে তো দেখছেন, কালকে না সরি রাত্রে ভিডিও করছি, মেথি শাক বাছছি, আর এখন হলো সেটাকে ভাজি করব, কারণ জন্য পরিস্থিতি নিয়ে নিছি। তো প্রথমে আগে আমি শুকনো মরিচটা দিই, তেল দিয়ে দিলাম, শুকনো মরিচের ছাদের উপরে কিন্তু এটা আর কি গুঁড়া গাড়ি ছিল, এগুলি দিই ছাদের উপরে আনতে হবে, আজকে আর আনবো না। দিয়ে দিলাম যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে রেখেছি। এটা একটু হয়ে যাক, মরিচটা একটু ভাজা হোক, লালটা হোক। আর ভাতটা আজকে কেমন, পেঁয়াজটা হলো একটু লাল লাল হয়ে গেছে, আর লাগবে না ভাজা। তো এখন শাকটাকে দিয়ে দিই। এই যে শাক ভাজি হয়ে গেছে,